আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের HTML লেকচারে আমরা শিখবো হচ্ছে HTML অ্যাট্রিবিউটস সম্পর্কে। HTML অ্যাট্রিবিউটস গুলো কিভাবে কাজ করে। তো HTML অ্যাট্রিবিউটসটা হচ্ছে অনেকটা পরের টপিক। আমরা হচ্ছে HTML এর শেষের দিকে এই জিনিসটা জানতে পারবো, কিন্তু ফার্স্টের দিকে একটু দেখার কারণ হচ্ছে HTML এর যে ট্যাগ গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে আসলে চেঞ্জ করতে পারি। তো সেই জিনিসটা হচ্ছে সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য হচ্ছে আজকে এই লেকচারটা করা। সো আমরা দেখি যে HTML অ্যাট্রিবিউটস কি, জিনিসটা কিভাবে কাজ করে এবং কয় প্রকার কি কি আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে HTML অ্যাট্রিবিউটস হচ্ছে আইডি, ক্লাস এবং হচ্ছে টাইটেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে HTML অ্যাট্রিবিউটস কি কি। HTML অ্যাট্রিবিউটস হচ্ছে চারটা, এখানে আইডি, ক্লাস, টাইটেল এবং স্টাইল। সো এখানে বিভিন্ন ভাবে হচ্ছে কাজ করতে হবে। একটা অ্যাট্রিবিউটস এর এক এক রকম প্রপার্টি আছে, এক এক রকম বৈশিষ্ট্য আছে। সো সবগুলোর সাথে আমরা পরিচিত হবো ইনশাআল্লাহ। তো দেখি। তো হচ্ছে এখানে HTML অ্যাট্রিবিউটস কি সেটা আমরা জানি যে HTML অ্যাট্রিবিউটস হলো ট্যাগগুলোর সাথে যুক্ত অতিরিক্ত তথ্য যা একটি HTML এলিমেন্টস এর আচরণ বা স্টাইল পরিবর্তন করতে সাহায্য করে। ঠিক আছে? তো এখানে আমরা একে একে ব্যবহারগুলো প্রত্যেকটা দেখবো। তো এখানে প্রতিটি HTML এর এলিমেন্টের ভিতরে একটি ট্যাগ থাকে। আমরা জানি যে HTML এর এলিমেন্ট গুলো হচ্ছে ট্যাগ ছাড়া কাজ করে না। তো অবশ্যই আমার HTML কে কাজ করানোর জন্য হচ্ছে একটা ট্যাগ লাগবে। ঠিক আছে? যেমন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বা হচ্ছে ডিপ ট্যাগ। এখানে আমরা যেকোনো ট্যাগ দ্বারা কাজ করতে পারি। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্যাটস ইট আর কিছু না। তো অ্যাট্রিবিউট সেই ট্যাগের ভিতরে লেখা হয়। অ্যাট্রিবিউটটা হচ্ছে সেই ট্যাগের ভিতরে লেখা হয়, যেমন হচ্ছে আপনার কি ভ্যালু ফরম্যাটে একটা এখানে একটা অ্যাট্রিবিউট থাকবে। এখানে কি বলতে একটা অ্যাট্রিবিউট বোঝানো হয়েছে এবং হচ্ছে ভ্যালু থাকবে। আমরা যদি জিনিসটা এরকম দেখি যে এখানে প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে একটা আইডি ক্রিয়েট করা হয়েছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, একটা টাইটেল ক্রিয়েট করা হয়েছে, একটা স্টাইল ক্রিয়েট করা হয়েছে। তো অনেকগুলা স্টাইল ক্রিয়েট করা যায়। আমরা হচ্ছে এগুলো এখন দেখবো না, আমরা দেখবো হচ্ছে যখন আমরা CSS টা চালু করবো তখন হচ্ছে আমরা এটা দেখবো। আমরা হচ্ছে এখন পরবর্তীতে হচ্ছে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করতে পারি, কারণ স্টাইল অ্যাট্রিবিউটের অনেক প্রয়োজন আছে। তো আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো এখানে আইডি অ্যাট্রিবিউট। তো আইডি অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে একটি এলিমেন্টকে এককভাবে চিহ্নিত করা এবং হচ্ছে এটি একবারই ব্যবহার করা যায়। ঠিক আছে? সো আইডি অ্যাট্রিবিউট হচ্ছে আমি একবারই ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে এখানে ক্লাস অ্যাট্রিবিউটের কথা বলা হয়েছে। ক্লাস অ্যাট্রিবিউট হচ্ছে আমি বারবার ইউজ করতে পারি, মানে একটা এলিমেন্ট একাধিক ক্লাস নিতে পারে। তো ক্লাস এলিমেন্টকে বারবার ইউজ করা যায়। আর এবং হচ্ছে আইডি মানে সরি এলিমেন্ট না অ্যাট্রিবিউট। সো ক্লাস অ্যাট্রিবিউটকে হচ্ছে বারবার ইউজ করা যায় এবং হচ্ছে আইডি অ্যাট্রিবিউটকে একবার ইউজ করা যায় বা বারবার ইউজ করা যায় না। ওকে, সো এখানে হচ্ছে টাইটেল হচ্ছে আমি যেখানে হচ্ছে এলিমেন্টের উপর মাউস রাখলে একটি টুল টিপ দেখায়। তো আমি যদি এখানে টাইটেলের বিষয়টা যদি আমি একটু দেখাই, তো এখানে টাইটেলটা কিভাবে কাজ করে। তো এখানে টাইটেলটা কাজ করার জন্য আমি যদি এখানে একটা H1 ট্যাগ নেই, H1 ট্যাগ বাংলাদেশ। ওকে, এবং হচ্ছে আমি এখানে টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখতে চাচ্ছি যে 1971। এখন টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমি যখন বাংলাদেশ লিখবো এবং বাংলাদেশের উপরে মাউসটা রাখবো, তো এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে আমরা যখন বাংলাদেশ লেখার উপর ক্লিক করবো তখন হচ্ছে 1971 দেখতে পাচ্ছি। যেখানে একটু খেয়াল করে আমরা দেখি যে এখানে যদি বাংলাদেশের উপর আমরা ক্লিক করি যে 1971 দেখা যাচ্ছে। ওকে, একটু খেয়াল করতে হবে যে জিনিসটা ছোট করে লেখা আছে। তো এখন এর ভিতরে হচ্ছে আমরা আরো বিভিন্ন কিছু এখানে ট্রাই করতে পারি। সো বাকিগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তো এখন যদি আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউটের কথা বলি যে এখানে আমরা কিভাবে স্টাইল করতে পারি। তো এখানে হচ্ছে আমরা দেখলাম যে এখানে আমার বাংলাদেশ লেখাটা আছে। তো বাংলাদেশ লেখাটা আছে, এখন আমি চাচ্ছি যে বাংলাদেশ লেখাটা কালো না হয়ে আমি এখানে রেড দিতে পারি বা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? তো এটা আমি কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমি দেখি। তো এটা করার জন্য হচ্ছে আমি এখানে সরাই দিই। টাইটেলের ইউজটা তো আমরা দেখলাম। তো এখানে যদি স্টাইল অ্যাট্রিবিউট করার জন্য হচ্ছে আমরা ভিতরে হচ্ছে স্টাইল লিখবো। ভিতরে হচ্ছে স্টাইল লিখবো এবং এই যে আমার কোটেশন মার্ক আছে, কোটেশন মার্কের ভিতরে হচ্ছে আমি এমন ভাবে যে ভ্যালুগুলো বসাবো, যেমন ফার্স্টে থাকবে প্রপার্টি। ঠিক আছে? প্রপার্টি বলতে যে জিনিসটা কি হতে পারে, সাপোজ ধরো যে আমি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো প্রপার্টি এরপর দিব হচ্ছে ভ্যালু। ওকে, ভ্যালু আমি ধরো ব্লু দিলাম, এটার কালার হচ্ছে আমি ব্লু দিতে চাচ্ছি। সো এখন যদি আমি জিনিসটা দেখি, তো দেখা হচ্ছে এখানে এটা আবার বাংলাদেশটা ব্লু হয়ে গেল। ঠিক আছে? তো এখন যদি আমি আবার এটার ভিতরে লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্লু ভায়োলেট দিলাম। তো এখন দেখো যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ব্লু ভায়োলেট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমি স্টাইল অ্যাট্রিবিউটটা আসলে আমার HTML এর ভিতরে আমি ইউজ করতে পারি। তো এইভাবে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আজকে স্টাইল অ্যাট্রিবিউটটা দেখানো। তো ওকে, তো এইভাবে হচ্ছে আমরা স্টাইল, তারপর হচ্ছে ক্লাস আইডি, এগুলো বিষয়ে জানলাম। তো ক্লাস আইডিটা হচ্ছে আমরা মেনলি CSS এ জানবো। তো স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা কিভাবে ইউজ করি সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম। তো এটা হচ্ছে একটা সামারি। তো সামারিটা আমরা একটু দেখি, যেটা আইডি হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, কারণ হচ্ছে আইডি হচ্ছে একবার ইউজ করা যায়, ক্লাস হচ্ছে মাল্টিপল টাইমস ইউজ করা যায় এবং হচ্ছে ক্লাস আইডি কিভাবে লিখতে হয় সেগুলো আমরা দেখবো, নো প্রবলেম। এরপর হচ্ছে স্টাইলিং হচ্ছে আমরা HTML এর ভিতরেও ট্রাই করতে পারি। আবার আমরা চাইলে হচ্ছে এখানে ইনলাইনের মাধ্যমে ইউজ করতে পারি। তো আমরা যখন CSS করবো তখন হচ্ছে আরো বিস্তারিত জানতে পারবো। সাপোজ হচ্ছে আমি এখানে H1 এর স্টাইলটা চেঞ্জ করেছি। তো এখানে যদি আমি H1 এর স্টাইলটা চেঞ্জ করতে চাই, তো এখানে H1, তো H1 এর আমি যদি কালার দিতে চাচ্ছি
সেম জিনিসটাই হচ্ছে আমি এখানে ইনলাইন সিসিস এর মাধ্যমে করতেছি। সো এখানে অ্যাকোয়া দিলাম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি হোয়াটএভার এটা দিলাম, তারপর হচ্ছে ভিতর থেকে আমি ক্রস করে দিই। মানে সেম কাজটা হচ্ছে আমি এখানে একটা ট্যাগের মাধ্যমে করলাম, স্টাইল ট্যাগের মাধ্যমে করলাম। তো এখন যদি জিনিসটা রান করি, ওকে, সো এখানে আছে আমরা দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে অ্যাট্রিবিউট গুলো বোঝানোর মেইন উদ্দেশ্য ছিল। তো পরবর্তী লেকচারে বাকি বিষয়গুলো নিয়ে কথা হবে। সো বেস্ট অফ লাক সবাইকে।